যেই টাকা আমরা রেস্টুরেন্ট কিংবা হোটেলে গিয়ে ব্যয় করি চাউমিন খাওয়ার জন্য, ওটা কিন্তু বেশি একটু খরচ হয়। বাট ওই টাকা দিয়ে যদি বাড়িতে উপকরণ করে কিনে নিয়ে আসা হয়, ওর থেকে ডাবল খাওয়া হবে, আর একটু একদম কবজি ডুবিয়ে কিন্তু খাওয়া হবে, যেটা বলে খুবই তৃপ্তি হবে। তাহলে আপনারা চাইলে বাড়িতে এই পদ্ধতিতে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে অতি অবশ্যই বুঝতে পারবেন রেস্টুরেন্টে সত্যি সত্যি বেকারি যাওয়া হয়। এক তো পেট্রোলের টাকা যায়, আবার ওখানে গিয়ে 1 ঘন্টা মতো বসে থেকে সেই চাউমিন আসবে, প্লেট এত বড়, আর চাউমিনটা একদম অল্প। আর দেরি না করে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো চাউমিন। তাহলে চাউমিনের জন্য কয়েকটা ভেজিটেবল লাগছে। এখানে বিনস নিয়েছি, কাটিং টাইপের ক্যারাচি ভাব করেছি। গাজর নিয়েছি, একদম ফালি ফালি সরু সরু করে করেছি। তারপরে হচ্ছে ক্যাপসিকাম। ভেজিটেবলের মধ্যে 3টা ভেজিটেবলই নিয়েছি আমি। ভেজিটেবলের সাথে 2টা ডিমও লাগছে, কিন্তু আপনারা কিন্তু কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আচ্ছা, তারপরেই হচ্ছে ফার্স্ট আমাদের চাউমিন লাগছে। এখানে ক্লাসিক চাউ যেটা পাওয়া যায় প্যাকেটের মধ্যে, এই চাউটাই আমি আজ চাউমিন বানাবো। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে একটা ননস্টিকের কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল অ্যাড করলাম ওই 2 টিস্পুনের কাছাকাছি। সাথে কিন্তু কালারের জন্য হলুদের গুঁড়া। তারপরে হচ্ছে তেলটা যতক্ষণ না গরম হচ্ছে একটু ওয়েট করতে হবে। ফার্স্ট আমাদের ভেজিটেবলগুলো ফ্রাই করে নিতে হবে। হোটেল কিংবা রেস্টুরেন্টে চাউমিনের স্বাদটা একটু ডিফারেন্স হয়, এই কারণে ভেজিটেবলগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে ভেজে নিতে হয়। এখানে একটা মশলা দেখাচ্ছি, এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, এই মশলাটা হচ্ছে চাউ বলে একটা চাউমিনের মতো প্যাকেট পাওয়া যায়, যেটা নেপাল থেকে নিয়ে আসা হয়েছিল। তো ওই প্যাকেটের মধ্যে এই চাউ মশলাটা কিন্তু একদম ফ্লেভারফুল। যে কোনো চাউমিন ম্যাগিতে দিলে কিন্তু ওর ফ্লেভারটা সিরিয়াসলি বলছে অনেকটাই সুন্দর আসে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আমি কিন্তু 3টা ভেজিটেবল আলাদা আলাদাভাবে ভাজবো, আর মশলাগুলো কিন্তু 1 প্যাকেট করেই দেবো। কালারের জন্য হলুদের গুঁড়া দিলাম। তারপরে হচ্ছে যখনই ফার্স্ট আমি ওই যে বিনসটা ভেজে নিলাম, ভাজাটা একটু বেশি ভালো করেই ভাজতে হবে। আচ্ছা, ওই একই তেলের মধ্যে কিন্তু আরও 1 প্যাকেট এই মশলাটা অ্যাড করলাম। তারপরে হচ্ছে ক্যাপসিকামটাও ভেজে নেব। বাকি পড়ে রইলো গাজর। এই একই পদ্ধতিতে হলুদের গুঁড়া এবং ওই যে স্পেশাল মশলাটা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস দিই, চাউমিন খেলে কিংবা ম্যাগি খেলে এই যে ভেজিটেবলগুলো ভাজার প্রসেসটা একটু সময় লাগে, বাকি প্রসেসগুলো একদম ইজি কুইকলি হয়ে যায়। একটু সময় কিন্তু এই ভেজিটেবলের উপরেই লাগে। আচ্ছা, ভেজিটেবলগুলো যখনই ভাজা হয়ে যাবে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এইদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা তামার হাঁড়ি নিয়েছি। তামার হাঁড়ির মধ্যে ওই 1/2 লিটার মতো পানির মধ্যে সল্ট দিলাম স্বাদ মতো। এখানে যেটা করতে হবে, পানিটা গরম হলেই এর মধ্যে যে চাউটা নিয়েছিলাম ওটা হালকা বয়েল করে দিতে হবে, ওই 5% মতো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে চাউটা বয়েল করার জন্য আপনি সরিষার তেল অ্যাড করলেন কেন, রিফাইন তেলে তো বেস্ট হয়। অ্যাকচুয়ালি কী বলেন তো, আমি যেই পদ্ধতিতে চাউমিনটা বানাবো এর ফ্লেভারটা কিন্তু
অন্যরকমই আসবে। আপনারা চাইলে রিফাইন তেলের মাধ্যমে কিন্তু চাউটা বয়েল করে নিতে পারেন, বাট সরিষার তেলের ফ্লেভারটা একটু আলাদাই আসে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, পানিটা একটু উষ্ণ গরম হলে তারপরে কিন্তু চাউগুলো অ্যাড করতে হবে। একদম তরল পানিতে অ্যাড করলে কিন্তু চাউগুলো খুব একটা ভালো হবে না, মানে ভিতর থেকে কিন্তু শক্ত ভাব থাকবে আর ওপর থেকে কিন্তু সফটনেস চলে আসবে, অতি অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, চাউমিনের চাউটা কিন্তু 5% মতো কুক করে নিতে হবে। 10% করতে গেলে কিন্তু অনেক নরম হয়ে যাবে। চাউমিনটা ফাইনাল লুক নিয়ে আসার টাইমে কিন্তু মানে একদম পারফেক্টলি চাউমিনটা শেষ পর্যায়ে কিন্তু চাউমিনটা একদম ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। অতি অবশ্যই 5% মতোই কুক করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই পোর্শনটা কীভাবে সফটনেস চলে আসছে হালকা হালকা, আর জাস্ট 2 থেকে 3 মিনিট করলে কিন্তু আমার চাউমিনের চাউটা রেডি হয়ে যাবে। ফাইনালি কিন্তু চাউটা রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে একটা স্টিনারে কিংবা প্লাস্টিক কিংবা কাঠের ঝুড়িতে ওটা ছেঁকে নিতে হবে। আর অতি অবশ্যই ওপর থেকে কিন্তু তরল পানি দিয়ে দিতে হবে, যাতে চাউটা একে অপরের সঙ্গে জড়িত না হয়। এরপর যে কড়াইয়ের মধ্যে ভেজিটেবলগুলো ফ্রাই করেছিলাম, ওই একই কড়াইয়ের মধ্যে সরিষার তেল অ্যাড করলাম। তারপরেই হচ্ছে ওই স্পেশাল মশলা 1 প্যাকেট অ্যাড করলাম, আর তারপরেই 2টা ডিম ছেড়ে দিলাম। তারপর হচ্ছে এই যে একটা হাতার সাহায্যে কিংবা খুন্তির সাহায্যে একদম ঝুড়ো ঝুড়ো ভাব করে নিতে হবে। ফাইনালি ডিমটা ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এই স্টেজে অ্যাড করবো 2 টিস্পুনও ডার্ক সোয়া সস। তারপরেই হচ্ছে কেচাপ, টমেটো কেচাপ অ্যাড করলাম। তারপরে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে। অতি অবশ্যই গ্রিন চিলি সসও অ্যাড করতে পারেন। আপনারা যদি বাচ্চারা খেতে চান তাহলে কিন্তু গ্রিন চিলি সসটা অ্যাভয়েড করতে পারেন। তারপরেই ভেজে রাখা ভেজিটেবলগুলো অ্যাড করে দেবো। তারপরে ডিম, সমস্ত ভেজিটেবলগুলো একসঙ্গে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এইভাবে 5 থেকে 6 মিনিট মতো মেশাতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখতে হবে। তারপরেই হচ্ছে এই চাউটা বয়েল করে রাখা অ্যাড করে দেবো। খুব আলতো হাতে কিন্তু এই চাউটা সমস্ত মশলার সাথে মেশাতে হবে। তাহলে বাসায় থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা ইজিলি রেস্টুরেন্ট এবং হোটেলের মতোই চাউমিন কিন্তু বাড়িতে বানাতে পারবেন। আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, ইচ্ছা করলে বাড়িতে একটু কষ্ট করে বানিয়ে দেখুন। সত্যি কথা বলতে রেস্টুরেন্টের স্বাদের থেকেও একটু ডিফারেন্স হবে। চাউমিনটা ফিনিশ করতে হবে অনিয়ন অয়েলের সাথে। ওই যে স্পেশাল মশলাটার সাথেই কিন্তু অনিয়ন অয়েলটাই কিন্তু একসঙ্গে জয়েন্ট থাকে। অনিয়ন অয়েলটা অ্যাডও করতে পারেন এবং স্কিপও করতে পারেন, দিস ইজ ইয়োর চয়েস। তাহলে আর দেরি না করে অতি অবশ্যই চাউমিনটা বাড়িতে বানিয়ে খান এবং সপরিবারের সাথে। অনিয়ন অয়েলটা দিলে একটু ফ্লেভারটা একটু ডিফারেন্স হয়। তাহলে কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল চাউমিন। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।